আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। রহমতের দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর একটি বিষয় নিয়ে, স্বপ্ন ও রিজিকের সুসংবাদ। অনেক সময় আল্লাহ তাআলা তার বান্দাদের কিছু ইশারা দেন, যা সরাসরি নয় বরং রুহানিভাবে প্রকাশ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সালিহাতু জুজউম মিন সিত্তাতিম ওয়া আরবাঈনা জুজআম মিনান নুবুওয়া, অর্থাৎ সৎ স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। সহিহ হাদিস থেকে আমরা বুঝতে পারি, স্বপ্ন কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে। তবে মনে রাখতে হবে, প্রত্যেক স্বপ্নই ভবিষ্যৎবাণী নয় এবং সম্পদের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা হিসাবের বাইরে রিজিক দান করেন। আজ আমরা আলোচনা করব এমন ৬টি স্বপ্নের কথা, যা যদি কোনো পুরুষ দেখে তাহলে তা হতে পারে আসন্ন সমৃদ্ধির ইঙ্গিত ইনশাআল্লাহ। এই আলোচনা কুরআন হাদিসের আলোকে ব্যাখ্যামূলক এবং শিক্ষামূলক, কোনো কুসংস্কার নয়। আমরা দেখব কিভাবে কিছু নির্দিষ্ট দৃশ্য, প্রতীক বা অনুভূতি স্বপ্নে রিজিক, সম্মান বা আর্থিক উন্নতির ইশারা বহন করতে পারে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্টেই থাকবে গভীর ব্যাখ্যা ও শিক্ষা। আর যদি আপনি ইসলামী জ্ঞান, রুহালে দিক নির্দেশনা এবং জীবন বদলে দেওয়া আলোচনা নিয়মিত পেতে চান, তাহলে এখনই রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। চলুন বিসমিল্লাহ বলে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। নাম্বার ১, স্বপ্নে নিজেকে সোনা বা স্বর্ণের অলংকার পেতে দেখা। কোনো পুরুষ যদি স্বপ্নে দেখে যে সে স্বর্ণ মুদ্রা, স্বর্ণের বার অথবা মূল্যবান স্বর্ণের অলংকার অর্জন করেছে, তাহলে এটি হতে পারে সম্মান, প্রতিপত্তি ও আর্থিক সমৃদ্ধির একটি ইশারা ইনশাআল্লাহ। ইসলামে সোনা নিজেই কেবল ধন সম্পদের প্রতীক নয়, বরং তা মূল্য, মর্যাদা ও দায়িত্বের প্রতীক। কুরআনে জান্নাতের বর্ণনায় এসেছে, ইউহাল্লাউনা ফিহা মিন আসাউইরা মিন দাহাব, অর্থাৎ তাদের সেখানে স্বর্ণের কঙ্কন দ্বারা অলঙ্কৃত করা হবে। এখানে সোনা সম্মান ও পুরস্কারের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই স্বপ্নে সোনা দেখা অনেক সময় ইঙ্গিত দেয় যে আল্লাহ বান্দাকে এমন কিছু দান করতে চলেছেন যা তার মর্যাদা বাড়াবে। তবে এর ব্যাখ্যা নির্ভর করে স্বপ্নের পরিস্থিতির উপর। যদি সে দেখে সোনা সহজে ও হালাল উপায়ে অর্জিত হয়েছে, তাহলে তা হালাল রিজিক ও দ্রুত আর্থিক উন্নতির লক্ষণ হতে পারে। আর যদি দেখে সে পরিশ্রম করে সোনা খুঁজে পেয়েছে, তাহলে বুঝতে হবে পরিশ্রমের মাধ্যমে বড় সফলতা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল। তাই স্বপ্নের সঙ্গে বাস্তব জীবনের নিয়ত ও আমল গভীরভাবে জড়িত। অনেক তাফসীরকার মনে করেন, স্বর্ণমুদ্রা গণনা করা মানে নতুন দায়িত্ব ও সুযোগের আগমন। কখনো কখনো এটি নতুন ব্যবসা, উচ্চ পদ বা লাভজনক চুক্তির প্রতীক। তবে মনে রাখতে হবে, ইসলামে স্বর্ণ পরিধান হারাম। তাই যদি স্বপ্নে নিজেকে স্বর্ণ পরিহিত অবস্থায় দেখে এবং অস্বস্তি অনুভব করে, তাহলে তা হতে পারে সতর্কবার্তা, যেন সে অহংকার বা হারাম উপার্জনের পথে না যায়। কিন্তু যদি স্বপ্নে সে সোনা অন্যকে দান করছে, তাহলে এটি আরও বড় কল্যাণের ইঙ্গিত। কারণ আল্লাহ বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, অর্থাৎ তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার পরিবর্তে আরও দান করেন। অতএব স্বপ্নে সোনা পাওয়া কেবল ধনী হওয়ার বার্তা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে সম্ভাব্য রিজিক, সম্মান ও দায়িত্বের ইশারা। এই স্বপ্ন দেখা ব্যক্তি যদি বাস্তবে তাকওয়া অবলম্বন করে, হালাল উপার্জনে অটল থাকে এবং আল্লাহর উপর তাওয়াক্কুম করে, তাহলে ইনশাআল্লাহ তার জীবনে দ্রুত আর্থিক উন্নতি আসতে পারে। তবে সর্বশেষ সিদ্ধান্ত আল্লাহর হাতে, কারণ প্রকৃত ধনসম্পদ হল ঈমান ও সন্তুষ্টি। নাম্বার ২, স্বপ্নে নিজেকে বিশাল ফল ভরা বাগান বা খেজুরের বাগানের মালিক হিসাবে দেখা। কোনো পুরুষ যদি স্বপ্নে দেখে সে একটি সবুজ সুশোভিত বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে, গাছে গাছে পাকা ফল ঝুলছে আর সে সেই ফল সংগ্রহ করছে বা মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছে, তাহলে এটি হতে পারে হালাল রিজিক,
ব্যবসায়িক সফলতা ও ধারাবাহিক সমৃদ্ধির ইঙ্গিত ইনশাল্লাহ। কুরআনে জান্নাতের বর্ণনায় বারবার বাগান আর ফলের কথা এসেছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অর্থাৎ এমন উদ্যানসমূহ যার তলদেশে নহর প্রবাহিত। এখানে বাগান শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং স্থায়ী নেয়ামত, নিরাপত্তা ও প্রশস্ত জীবিকার প্রতীক। স্বপ্নে ফল ভরা বাগান দেখা অনেক সময় বোঝায় যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির পরিশ্রমকে ফলপ্রসূ করতে চলেছেন। বিশেষ করে যদি সে দেখে ফলগুলো পাকা, মিষ্টি এবং সহজে সংগ্রহযোগ্য, তাহলে তা দ্রুত ও সহজ রিজিকের ইঙ্গিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াস্তাফিফ ইউআফফিফাহুল্লাহ ওয়া মান ইয়াস্তাগনি ইউগনিহিল্লাহ, অর্থাৎ যে পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন, যে অভাবমুক্ত থাকতে চায় আল্লাহ তাকে অভাবমুক্ত করেন। অতএব যদি স্বপ্নদ্রষ্টা বাস্তবে হারাম থেকে বেঁচে থাকে এবং হালাল পথে চেষ্টা করে, তাহলে এমন স্বপ্ন তার জন্য সুসংবাদ হতে পারে। খেজুর বিশেষভাবে রিজিক ও বরকতের প্রতীক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরকে বরকতময় খাদ্য হিসাবে উল্লেখ করেছেন। যদি সে দেখে খেজুর পাড়ছে এবং সংরক্ষণ করছে, তাহলে তার দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার লক্ষণ হতে পারে। আর যদি দেখে সে অন্যদের ফল খাওয়াচ্ছে, তাহলে এটি সাদাকা ও উদারতার প্রতীক, যার বিনিময়ে আল্লাহ আরও বৃদ্ধি দেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম বাআযীদান্নাকুম, অর্থাৎ তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। তবে যদি বাগান শুকিয়ে যেতে দেখেন বা ফল নষ্ট হতে দেখেন, তাহলে তা সতর্কবার্তা, যেন সে গাফেল না হয় এবং আমল ও নিয়ত শুদ্ধ রাখে। সুতরাং স্বপ্নে ফল ভরা বাগান দেখা শুধু ধনী হওয়ার প্রতীক নয়, এটি ধারাবাহিক বরকত, বিস্তৃত রিজিক ও আল্লাহর সন্তুষ্টিরও ইঙ্গিত হতে পারে। যদি এই স্বপ্ন দেখার পর ব্যক্তি ইস্তেগফার বাড়ায়, সালাত কায়েম করে এবং পরিশ্রমে অটল থাকে, তাহলে ইনশাল্লাহ তার জীবনে দ্রুত সমৃদ্ধি আসতে পারে। কারণ প্রকৃত মালিক আল্লাহ, আর তিনি যাকে ইচ্ছা অপ্রত্যাশিত দিক থেকে রিজিক দান করেন। নাম্বার 3, স্বপ্নে নিজেকে কুরআন তিলাওয়াত করতে বা কুরআন হাতে ধারণ করতে দেখা। কোনো পুরুষ যদি স্বপ্নে দেখে যে সে গভীর মনোযোগ ও খুশু হুজুর সঙ্গে পবিত্র কুরআন তিলাওয়াত করছে, অথবা তার হাতে একটি সুন্দর ও পরিপাটি মুসহাফ রয়েছে, তাহলে এটি হতে পারে ইলম, সম্মান ও বরকতময় রিজিকের একটি শক্তিশালী ইশারা ইনশাআল্লাহ। কুরআন নিজেই হিদায়েত ও বরকতের উৎস। আল্লাহ তাআলা বলেন, হাযা যিকরুম মুবারাকুন আনজালনাহু, অর্থাৎ এটি এক বরকতময় উপদেশ যা আমি অবতীর্ণ করেছি। বরকত মানে শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ ও স্থায়িত্ব। স্বপ্নে কুরআন দেখা অনেক সময় ইঙ্গিত দেয় যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জীবনকে বরকতপূর্ণ করতে চলেছেন, তার জ্ঞান, কথা ও উপার্জনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, অর্থাৎ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে কুরআন শেখে এবং শেখায়। যদি কোনো পুরুষ স্বপ্নে নিজেকে কুরআন শিক্ষা দিতে দেখে, তাহলে তা সম্মানজনক অবস্থান ও মানুষের মাঝে মর্যাদা লাভের প্রতীক হতে পারে। আর যদি সে দেখে তার তিলাওয়াত খুব সুন্দর ও হৃদয়গ্রাহী, তাহলে তা বুঝাতে পারে যে আল্লাহ তার মুখে ও কাজে গ্রহণযোগ্যতা দান করবেন, যা ব্যবসা, চাকরি বা সামাজিক জীবনে বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। ইসলামী ব্যাখ্যায় কুরআন হাতে থাকা মানে নিরাপত্তা ও সুরক্ষা লাভ করা। আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, অর্থাৎ নিশ্চয়ই এই কুরআন এমন পথে পরিচালিত করে যা সর্বাধিক সোজা। সোজা পথ মানি হালাল উপার্জন ও সঠিক সিদ্ধান্ত। তাই এমন স্বপ্ন দেখা ব্যক্তির জীবনে বিভ্রান্তি দূর হয়ে সঠিক আর্থিক সিদ্ধান্ত আসতে পারে ইনশাআল্লাহ। তবে যদি কেউ স্বপ্নে দেখে কুরআন পড়তে গিয়ে কষ্ট হচ্ছে বা অক্ষর অস্পষ্ট, তাহলে তা সতর্কবার্তা, যেন সে দ্বীনের ব্যাপারে অবহেলা না করে। স্বপ্নে কুরআনকে সম্মান করা মানে বাস্তব জীবনেও দ্বীনকে প্রাধান্য দেওয়া। যখন বান্দা আল্লাহর কালামকে আঁকড়ে ধরে, তখন আল্লাহ তার দুনিয়াকেও সুশৃঙ্খল করেন, কারণ প্রকৃত ধন কেবল অর্থ নয়, বরং এমন রিজিক যা শান্তি ও সন্তুষ্টি এনে দেয়। সুতরাং স্বপ্নে কুরআন তিলাওয়াত বা ধারণ করা হতে পারে দ্রুত সমৃদ্ধি, সম্মান ও বরকতের সুসংবাদ, যদি ব্যক্তি বাস্তবে তাকওয়া অবলম্বন করে এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখে। নাম্বার 4, স্বপ্নে নিজেকে একটি উঁচু পাহাড় বা সুউচ্চ স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা।
কোনো পুরুষ যদি স্বপ্নে দেখে সে একটি পাহাড়ের চূড়ায় উঠে গেছে, নিচের বিস্তৃত ভূমি তার সামনে স্পষ্ট এবং তার মনে ভয় নয় বরং আত্মবিশ্বাস ও প্রশান্তি, তাহলে এটি হতে পারে মর্যাদা বৃদ্ধি, নেতৃত্ব এবং আর্থিক উন্নতির ইঙ্গিত ইনশাল্লাহ। ইসলামী ব্যাখ্যায় উচ্চ স্থানে ওঠা মানে উন্নতি ও সম্মান লাভ করা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা বহু স্তর উন্নীত করেন। এই আয়াত আমাদের বোঝায় উচ্চতা শুধু শারীরিক নয় বরং মর্যাদা ও অবস্থানের প্রতীক। স্বপ্নে পাহাড়ে ওঠা অনেক সময় জীবনের কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করার প্রতীক। যদি সে দেখে কষ্ট করে উপরে উঠেছে কিন্তু শেষে সফল হয়েছে, তাহলে বুঝতে হবে তার পরিশ্রম বৃথা যাবে না, বরং বড় কোনো আর্থিক সুযোগ বা পদোন্নতি আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাই ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, অর্থাৎ যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন। পাহাড়ে ওঠা ধৈর্যের প্রতীক, আর ধৈর্যের ফলই হলো সফলতা। যদি স্বপ্নে সে দেখে পাহাড়ের চূড়া থেকে সে মানুষের উপকার করছে বা সঠিক দিক নির্দেশ দিচ্ছে, তাহলে তা নেতৃত্ব ও প্রভাবশালী অবস্থানের লক্ষণ হতে পারে। এটি ব্যবসায়িক সফলতা, সম্মানজনক চাকরি অথবা সমাজে প্রভাব বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত হতে পারে। তবে যদি সে দেখে পাহাড় থেকে পড়ে যাচ্ছে, তাহলে তার সতর্কবার্তা। অহংকার বা ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হতে পারে। আল্লাহ বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, অর্থাৎ আখিরাতের ঘর তাদের জন্য যারা দুনিয়ায় অহংকার ও বিপর্যয় চায় না। অতএব উচ্চতা পাওয়ার পর বিনয় ধরে রাখা জরুরি। সুতরাং স্বপ্নে পাহাড়ের চূড়ায় দাঁড়ানো হতে পারে দ্রুত উন্নতি, সম্মান ও আর্থিক স্থিতিশীলতার ইশারা, যদি ব্যক্তি বাস্তবে ধৈর্য, পরিশ্রম ও তাকওয়া অবলম্বন করে। কারণ প্রকৃত উচ্চতা আল্লাহর পক্ষ থেকেই আসে, আর তিনি যাকে ইচ্ছা মর্যাদা দান করেন এবং যাকে ইচ্ছা নিচে নামিয়ে দেন। নাম্বার 5, স্বপ্নে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন সাদা পোশাক পরিহিত অবস্থায় দেখা। কোনো পুরুষ যদি স্বপ্নে দেখে সে উজ্জ্বল, পরিষ্কার এবং সম্মানজনক সাদা পোশাক পরেছে এবং তার অন্তরে প্রশান্তি ও আত্মসম্মানের অনুভূতি রয়েছে, তাহলে এটি হতে পারে ইজ্জত, নতুন সুযোগ এবং আর্থিক স্বচ্ছতার ইঙ্গিত ইনশাল্লাহ। ইসলামে সাদা রং পবিত্রতা ও সততার প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলবাসু মিন সিয়াবিকুমুল বায়াদা ফা ইন্নাহা মিন খাইরি সিয়াবিকুম, অর্থাৎ তোমরা সাদা পোশাক পরিধান করো কারণ তা তোমাদের উত্তম পোশাকের অন্তর্ভুক্ত। এই হাদিস থেকে বোঝা যায় সাদা রং পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক। স্বপ্নে সাদা পোশাক দেখা অনেক সময় ইঙ্গিত দেয় যে ব্যক্তি তার জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে থাকবে স্বচ্ছতা ও হালাল রিজিক। যদি সে দেখে পোশাকটি নতুন এবং পরিপাটি, তাহলে তার নতুন ব্যবসা, নতুন চাকরি বা নতুন চুক্তির প্রতীক হতে পারে। কুরআনে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সম্পর্কে বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির, অর্থাৎ সেখানে তাদের পোশাক হবে রেশমের। পোশাক এখানে সম্মান ও পুরস্কারের প্রতীক। স্বপ্নে পরিষ্কার পোশাক মানে মানুষের দৃষ্টিতে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়া। যদি ব্যক্তি দেখে মানুষ তাকে সম্মান দিচ্ছে তার পোশাকের জন্য, তাহলে তার সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক উন্নতির লক্ষণ হতে পারে। তবে যদি পোশাকটি ময়লা বা ছেঁড়া হয়, তাহলে সতর্কবার্তা, যেন সে তার আমল ও উপার্জন বিশুদ্ধ রাখে। কারণ বাহ্যিক পরিচ্ছন্নতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্তরের পবিত্রতাও অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। এই সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, বরং চরিত্র ও উপার্জনের সৌন্দর্য। অতএব স্বপ্নে নতুন সাদা পোশাক পরা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ যে তিনি সেই ব্যক্তির জীবনে নতুন ও সম্মানজনক রিজিকের দরজা খুলে দিতে চলেছেন। যদি সে বাস্তবে ইস্তিগফার বাড়ায়, হালাল পথে অটল থাকে এবং অহংকার থেকে দূরে থাকে, তাহলে ইনশাআল্লাহ তার জীবনে দ্রুত আর্থিক স্থিতি ও সম্মান আসতে পারে। কারণ প্রকৃত সৌন্দর্য ও প্রকৃত সমৃদ্ধি আল্লাহর পক্ষ থেকেই আসে, আর তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন। নাম্বার 6, স্বপ্নে নিজেকে সফল ও ন্যায়পরায়ণ ব্যবসায়ী হিসেবে দেখা। কোনো পুরুষ যদি স্বপ্নে দেখে সে একটি সমৃদ্ধ ব্যবসা পরিচালনা করছে, মানুষ তার উপর ভরসা করছে, লেনদেন পরিষ্কার ও বরকতময় এবং তার অন্তরে ভয় নয় বরং তাওয়াক্কুল ও কৃতজ্ঞতা,
তাহলে এটি হতে পারে দ্রুত আর্থিক উন্নতি ও হালাল সমৃদ্ধির ইঙ্গিত ইনশাআল্লাহ। ইসলামে সৎ ব্যবসা অত্যন্ত মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। এই হাদিস প্রমাণ করে যে হালাল ও ন্যায়ভিত্তিক উপার্জন আল্লাহর নিকট কত মূল্যবান। স্বপ্নে লাভজনক লেনদেন দেখা অনেক সময় নতুন সুযোগ, বড় চুক্তি বা অপ্রত্যাশিত লাভের ইঙ্গিত দেয়। যদি সে দেখে তার পণ্য দ্রুত বিক্রি হচ্ছে এবং ক্রেতারা সন্তুষ্ট, তাহলে তা মানুষের মাঝে গ্রহণযোগ্যতা ও বাজারে সুনামের প্রতীক হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অর্থাৎ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। অতএব স্বপ্নে পরিষ্কার ব্যবসা দেখা বোঝায় হালাল পথে চললে আল্লাহ বরকত দান করবেন। যদি সে দেখে লাভের অংশ থেকে সে সাদাকা দিচ্ছে, তাহলে এটি আরও বড় কল্যাণের ইঙ্গিত। কারণ কুরআনে এসেছে, মাসালিল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিল, অর্থাৎ যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যার 7টি শীষ উৎপন্ন করে। এটি বহুগুণ বৃদ্ধি পাওয়ার প্রতীক। তবে যদি স্বপ্নে প্রতারণা বা হারাম লেনদেন দেখা যায়, তাহলে তা সতর্কবার্তা, যেন ব্যক্তি বাস্তবে তার উপার্জন বিশুদ্ধ রাখে। সুতরাং স্বপ্নে নিজেকে সফল ও বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে দেখা হতে পারে দ্রুত ধনী হওয়ার ইঙ্গিত, কিন্তু শর্ত হল তাকওয়া, সততা ও আল্লাহর উপর পূর্ণ ভরসা। কারণ প্রকৃত সমৃদ্ধি কেবল টাকার পরিমাণে নয়, বরং সেই টাকায় বরকত ও শান্তি থাকা। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। অতএব এমন স্বপ্ন দেখলে কৃতজ্ঞতাবান, ইস্তিগফার করুন এবং হালাল পথে অটল থাকুন। ইনশাআল্লাহ সমৃদ্ধি আসবেই। আলহামদুলিল্লাহ, আজ আমরা এমন 6টি স্বপ্নের ব্যাখ্যা জানলাম যেগুলো একজন পুরুষের জীবনে সম্ভাব্য সমৃদ্ধি, ইজ্জত ও বরকতের ইশারা হতে পারে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, স্বপ্ন কখনোই নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, বরং তা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত বা নসিহাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সালিহাতু মিনাল্লাহ, অর্থাৎ সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। তাই ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করা উচিত এবং তার রহমতের আশায় আরও বেশি নেক আমল করা উচিত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, অর্থাৎ যখন সিদ্ধান্ত নাও তখন আল্লাহর উপর ভরসা করো। অতএব শুধু স্বপ্নের উপর নির্ভর নয়, বরং পরিশ্রম, তাকওয়া ও হালাল উপার্জনের পথে অটল থাকা জরুরি। যদি আপনি এই আলোচনাটি উপকারী মনে করেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নিয়মিত কুরআন, হাদিস ভিত্তিক জ্ঞান, রুহানি দিক নির্দেশনা ও জীবন বদলে দেওয়া আলোচনা নিয়ে আসি। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, দ্বীনের উপর দৃঢ়তা এবং দুনিয়া আখিরাতে সফলতা দান করুন। আমিন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।